যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু কিপ। অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ও না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে, তাহলে আমাদের তো বাঁচতে হবে। কত কৃষকের জমি ডুববে, কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য। তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো, নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো, আর দেশের লোক টাকা পায় না। জিএসটি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো। আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে, কোন কোন জিনিসের উপর কি কি জিএসটি করেছে, এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, প্রত্যেকটা স্টেটের জিএসটি থেকে কাটা হয়েছে। আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে 20,000 কোটি টাকা। এর জন্য আমাদের রেভিনিউ লস হবে। কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে? আচ্ছা, টেক কেয়ার করো, জল দাও, জল খেতে দাও। গরমে তো আসলে আগের গরমটা খুব বড় ছিল, দেখে নাও সেরকম হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, কাজে মনে রাখবে এই পরিস্থিতির মধ্যেও 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে, কিন্তু তাতেও আমি যেখান থেকে জোগাড় করব, কিন্তু মানুষের লাভ হবে, এটা আমার কাছে বড় ব্যাপার। কারণ এই চিঠিটা প্রথম আমি করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম। কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন? জিএসটি লাইফ, আমরা স্বাস্থ্য সাথীতে ইন্স্যুরেন্স দিই, কিন্তু আমরা দিই। আর এই সুযোগে তুমি 1 হাত দিন আর 1 হাত দিয়ে বাড়িয়ে দেবে, আমরা স্টেট জিএসটি মিটিংয়ে বলে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না। এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে। আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে। এর জন্য আমাদের 20,000 কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে, সেটা আমরা একটা বলে দিয়েছি। কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে, কিভাবে কমেছে, সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি। শুধু প্রচার করা হচ্ছে একতরফা, মিথ্যে কথা বলে। আমি প্রচার চাই না, আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না। আমি বাংলাকে ভালোবাসি, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম, এটা আমার মাতৃভূমি, এটা আমার পিতৃভূমি। আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব, আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, এই থিওরি আমি বিশ্বাস করি। তাই যারা জীবন দিয়েছেন, বলিদান দিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেবো স্বাধীনতা। কোথায় সে সুভাষচন্দ্র বোস? জন্মদিন জানি, মৃত্যুদিন আজও জানি না, কোন চক্রান্তের শিকার। সুতরাং মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করবেন কেন? আমাদের এখানে সব ভাষাভাষী আছে, আমরা তো প্রত্যেককে ভালোবাসি, সব ভাষাই আমাদের ভাষা। সবাই সবার ভাষা বলবে, সবাই সবার মতো খাবে, সবাই সবার মতো পড়বে। সব ধর্মকে ভালোবাসি, সর্বধর্ম সমন্বয়। ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ পরমহংস পড়েছি, স্বামী বিবেকানন্দ শিখেছি, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, সবাই একটাই কথা বলে গেছে। কোথা থেকে ধর্মগণরা চলে এসছে, তারা বলবে এটা ধর্ম নয়, ওটা ধর্ম না। ধর্মের নামে বিভ্রান্ত করে মাথা যদি কেউ ঘুরিয়ে দেন, তাহলে মনে রাখবেন বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবো। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মাথা নত করবো, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মানুষের কাছে আমার মাথা নত করে দাও যে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি এই কথাটি সমর্পণ করলাম আমাদের শহীদদের উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ শারদীয়া এবং শিউরি শুভেচ্ছা, কাশফুল শুভেচ্ছা এবং অনেক শুভ নন্দন অভিবাদন। সবাইকে স্যালুট জানিয়ে আপাতত বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ অরূপ, আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখন ববি আমার সাথে যাবে তো?